বাতিল মাল, তার কোনো ভ্যালু আছে? সাবেক সেনাপ্রধান কত সেনাপ্রধান পয়রে রয়েছে, খবর আছে। আজিজের নিষেধাজ্ঞা দিলি কি না দিলি, তার আগে তো নিষেধাজ্ঞা খাওয়া দরকার স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকা কি করলো, ইউরোপ কি করলো, আল্লাহর হস্তে ওই দিকে আপনারা মনোযোগ দিয়েন না, ওই রেফারেন্সে মাঠ গরম করেন না। জনগণের দাবিতে মাঠ গরম করেন, জনগণের দাবিতে জনগণকে নিয়ে রাস্তায় নামেন। আমেরিকা তার স্বার্থে করছে, করবে। বেনুজ আজিজ তো এখন বাতিল মাল, তার কোনো ভ্যালু আছে? সাবেক সেনাপ্রধান কত সেনাপ্রধান পয়রে রয়েছে, খবর আছে। আজিজের নিষেধাজ্ঞা দিলি কি না দিলি কি, রানিং একটাকে দেও। আমি বলছিলাম, আমি নিজে বলছিলাম, তোমরা যদি প্রকৃত অর্থে মানবাধিকারকে আপহোল্ড করতে চাও, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাও, যে সমস্ত মন্ত্রীরা এর এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে নিষেধাজ্ঞা দাও। এই ষষ্ঠমন্ত্রী কত বছর ধরে ষষ্ঠমন্ত্রীর জায়গা আছেন, তাহলে এই যে গুম খুনগুলো হচ্ছে, এই যে কি স্বরাষ্ট্রমন্ত্রীর কনসার্নের বাইরে হচ্ছে? তাহলে আগে তো নিষেধাজ্ঞা খাওয়া দরকার স্বরাষ্ট্রমন্ত্রীর। তো আমেরিকা দেখ, তারে আমেরিকা যদি প্রকৃত অর্থে আপনার গণতন্ত্র মানবাধিকার পুনরুদ্ধারে ত্রাতার ভূমিকায় সাধারণ ওমরের মতো যে অবতারের ভূমিকা অবতীর্ণ হতে চায়, তাহলে দেখ স্বরাষ্ট্রমন্ত্রীকে, তখন বোঝা যাবে। তো যাই হোক, আমি এখন আমরা আগুন লাগছে পাড়ায় মহল্লায়, যে যতটুকু পানি নিয়ে আসুক, এইটুকু নিয়ে আসুক আর এতখানি নিয়ে আসুক, আমরা বন্ধু হিসেবেই ওয়েলকাম করি। কিন্তু আমি বলবো এটা যে আমেরিকার আশায় আন্দোলন হবে না, আন্দোলন করতে আমাদের শক্তিতে। জনগণ আজকে প্রচন্ড রকমের ক্ষুব্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অনাহারে অর্ধাহারে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের অর্থনীতি ব্যাংকগুলোকে ঝাঁঝা করে ফেলেছে, বৈদেশিক ঋণ এখন 100 বিলিয়নের উপরে। নতুন করে রোহিঙ্গাদের আপনার খাওয়ানোর জন্য 54 কোটি ডলার, ডলারকে কনভার্ট করলে কত টাকা হিসাব করেন, 54 কোটি ডলার বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। কই গেল ফুটানি যে তুমি 18 কোটি খাওয়াইতে পারো, তাহলে 20 লক্ষ বা 2 মিলিয়ন রোহিঙ্গাকে খাওয়াইতে পারবো না? কোন বোন রে বলছিল, কোথায় গেল ফুটান কি বাহাদুরি? এখন ভিক্ষা নিচ্ছেন কেন বিশ্ব ব্যাংক থেকে? এবং এই ভিক্ষার টাকা দিতে হবে এই দেশের জনগণকে। আজকে আমাদের এতটা ঋণ করে পরবর্তীতে যারা সরকার চালাবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা কঠিন করে দিচ্ছে। সাধারণ মানুষ হয়তো বুঝতেছে না, কিন্তু রাজনীতিবিদ আমরা যারা সচেতন তারা তো বুঝে, এগুলো তো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে। ব্যাংকগুলো এই মানে একটা কোম্পানি, সবচেয়ে আলোচিত কোম্পানি এসালাম যেভাবে একের পর এক ব্যাংক দখল করে নিচ্ছে। বিএনপি একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল, বিএনপি কেন স্পেসিফিক ভাবে নাম ধরে তাদের কথা বলে না? ওই শফিউল আলম প্রধানের কথা বলেছিল, আপনার 64 জনের দুর্নীতি। আসেন আজকে আমরা যদি প্রকৃতভাবে বাংলাদেশকে আমূল বদলে দিতে চাই, দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটাতে চাই, শেখ মুজিবুর রহমানও যেভাবে করেছিল পাকিস্তানের 22 পরিবারকে চিহ্নিত করে, আমরা আজকে বাংলাদেশে এইভাবে যদি চিহ্নিত করি, লুটপাটের সাথে জড়িত 100 পরিবার পাবো। ওই বেনজির আজিজ তাদের মধ্যে এরকম চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় উন্মোচন করি, জনগণ তাদেরকে গণধোলাই দেবে রাজপথে ফেলে। এখন কথা বলে ফেলাইছে অনেক, পরিস্থিতি গরম হয়ে গেছে। কাজে এখন আবার একটা ভয়ের কারণ আছে। গোলাম মাওলা রনি সাহেব আপনারা জানেন, টক শোতে খুব কৌশলে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাসা থেকে আসার পথে গতকালকে আক্রমণের শিকার হয়েছিলেন। তো তিনি ওই পথ দিয়ে ওই সময়ে যাবেন কিংবা ওই স্পটে আছেন, সেইটা নিশ্চিত হয়ে ওইখানে একটা প্রস্তুতি নেবে, কিভাবে সম্ভব হলো? এটা এজেন্সির কানেকশন ছাড়া। নিশ্চয়ই এজেন্সি তাকে ট্র্যাক করেছে যে গোলাম মাওলা রনি এখন তো নেটওয়ার্কে সব ট্র্যাক করা যায়, নেটওয়ার্ক দিয়ে সব ট্র্যাক করা যায়। তো দেখছে গোলাম মাওলা রনি এখন বাংলা একাডেমির ওখানে আছে, টিএসসি পার হচ্ছে, তাদের যারা প্রস্তুতি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে তোমরা শকুনের মতো হামলে পড়বা। এজেন্সির কানেকশন ছাড়া গোলাম মাওলা রনির উপরে এইভাবে হামলা হওয়ার কথা না।